নমস্কার বন্ধুগণ, আজ 16ই জুন 2023। আজ সকালবেলার মার্কেট সিচুয়েশন দেখতে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো প্রথমেই চলে যাই ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্স উইক্স ইউএস ফিক্স দেখা যাক কী পরিস্থিতি ইউএস ফিক্সের। তো ডেলি চার্ট দেখবো, 5 মিনিট নয়, ডেলি চার্ট, ওয়ান ডে। ওয়ান ডে চার্ট। এখানে দেখুন ইউএস ফিক্স যে স্তরে ছিল সেই স্তরেই আছে, অর্থাৎ তেমন কোনো উত্থান পতন নেই ইউএস ফিক্সের। 17.11 এটা একটা রেসিস্ট্যান্স লাইনের মতো আপাতত কাজ করছে। এটা আপাতত ইউএস ফিক্স 16.572 এই রেঞ্জের মধ্যে চলছে। যতক্ষণ না আবার একটা ব্রেকআউট দেয় ততক্ষণ ভয়ের কিছু নেই। এরপরে ইউএস 10 ইয়ার বন্ডেল নিম্নমুখী। সুতরাং ইনফ্লেশনের ডেটা মার্কেটের জন্য অনুকূল আসছে। ইউএস ক্রুড অয়েল সামান্য উত্থান, কিন্তু এটা রেঞ্জ বাউন্ড উত্থান ঠিক বলা চলে না। এই মোটামুটি আপনি দেখুন 67 থেকে 74 এই রেঞ্জের মধ্যে ক্রুড অয়েল ঘোরাফেরা করছে। সুতরাং ইউএস ক্রুডের থেকে তেমন কোনো খারাপ সংকেত এখনও পাওয়া যায়নি। S&P 500-এ দেখুন আবার একটি ব্রেকআউট হয়ে গেছে। মার্কেট কতটা বুলিশ! S&P 500 তার পরবর্তী লক্ষ্যের একদম নিকটে পৌঁছে গেছে। এরপরে অল টাইম হাই 4488 এই লেভেলে পৌঁছালে তারপরে একটুখানি পজ নিতে পারে, তারপরে পরবর্তী টার্গেট হয়ে যাবে এখানে 4632 কাছাকাছি। এরপরে চলে যাব এফটিএস ইউকে মার্কেটও রেঞ্জ বাউন্ড টু বুলিশ টু রেঞ্জ বাউন্ড, এটি হচ্ছে ইউকে মার্কেটের সংজ্ঞায়িত করা গেলে সেটা হয়। ডাউ জোন্সের সুন্দর ব্রেকআউট এসে গেছে। দেখুন ডাউ জোন্স দারুণ একটি ক্লোজিং দিয়েছে। আগের যে কনজেশন ছিল সেই কনজেশনের উপরে চলতে শুরু করে দিয়েছে। আপাতত এইটা একটি হার্ডল হতে পারে 44,565। এখানে মার্কেট কয়েকদিন এখানে একটু জিগজ্যাগ প্যাটার্ন ক্রিয়েট করতে পারে, অর্থাৎ কনসলিডেট করতে পারে, তারপরে আরেকটি ব্রেকআউট আসবে। এরপরে ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্ট। ন্যাসড্যাক কতটা বুলিশ দেখুন। ন্যাসড্যাকের আমাদের অনেক দিন ধরে কথিত টার্গেট হচ্ছে 15,200, ঠিক তার দোরগোড়ায় পৌঁছে গেছে। এরপরে এখানে মার্কেট একটু পজ নিতে পারে বলে মনে হচ্ছে। তারপর একটু ব্রেকআউট দেওয়ার আগে তো হাত বদল হতে হবে, স্ট্রং হ্যান্ডে পৌঁছাতে হবে আমাদের স্টকগুলোকে। সুতরাং ন্যাসড্যাকের চার্ট বা ইটিএফগুলোকে, ন্যাসড্যাকের চার্ট দুর্দান্ত বুলিশ এবং এখানে একটু পজ নিচ্ছে বলেই মনে হচ্ছে, এখানে একটু পজ নিতে পারে। এরপরে ইন্ডিয়া উইক্স নিম্নমুখী এবং তার যে রেঞ্জ বাউন্ডনেস, তার যে একই জায়গায় ওঠানামা, একই জায়গায় চলাফেরা, সেটি কিন্তু বর্তমান আছে। এরপরে ইন্ডিয়ান 10 ইয়ার বন্ডেলও রেঞ্জ বাউন্ড 7.05 থেকে 6.9 একদম রেঞ্জ বাউন্ড আছে। এসজিএক্স নিফটি গ্যাপ আপ ওপেনিং দেখাচ্ছে। এসজিএক্স নিফটি তার বেয়ারিশনেস কাটিয়ে উঠছে এবং অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। 18,832 কাছাকাছি ট্রেড করছে, যেটি হচ্ছে অল টাইম হাই থেকে সামান্য 1% নিচে হয়তো হবে। এরপরে ডলার ইন্ডেক্সে যদি চাই, ডলার ইন্ডেক্সে সাংঘাতিক পতন, যার ফলে ডলার ইন্ডেক্সে যত পতন আসবে ইউএসডি আইএনআর তত স্ট্রং হবে। এরপরে ইউএসডি আইএনআর যাই, দেখি ইউএসডি আইএনআর উইক, যেটি ভারতের মার্কেটের জন্য অতীব শুভ। এর যে নিচের দিকে যেটি সাপোর্ট যে পাবে সেটি হলো লেভেল হলো 81.61, এই লেভেলে এসে ও হয়তো একটু রেস্ট নিতে পারে। এরপরে ইউরো ইউএসডিতে তাহলে স্ট্রেংথ বজায় থাকবে, এর আছেও 1.09477, সুন্দর একটি ক্লোজিংয়ের দিকে যাচ্ছে। এর মোটামুটি 1.1011 এইরকম জায়গায় ওর টার্গেট, আপাতত বুলিশ টার্গেট। বলটিক ড্রাই ইন্ডেক্সের স্ট্রেংথ বজায় রয়েছে, 1079 লেভেলে কাজ করছে। বিটকয়েন ক্রিপ্টোতে যদি চলে যায়, ক্রিপ্টো নিম্নমুখী থাকতে একটু স্ট্রেংথ দেখাচ্ছে, কিন্তু আমরা জানি এই লেভেলে কিন্তু ও দারুণ একটি রেজিস্ট্যান্স ফেস করবে, যে ঠিক সেখান থেকেই মার্কেট নিচে আসতে শুরু করেছে। 25,776 এই লেভেল থেকে মার্কেটকে শর্ট করা যাবে। কালকেই আমি
আমরা আলোচনা করেছিলাম। তো এইখান থেকে ক্রিপ্টো কিন্তু আবার উইকনেস দেখাতে পারে। ইথেরিয়াম ইথেরিয়াম উইকনেস বজায় রয়েছে। ইথেরিয়াম পুল ব্যাকও দিতে পারেনি, তবে এই পুল ব্যাক থেকে আমরা শর্ট পজিশন ক্রিয়েট করার কথা ভাবতে পারি। সেই লেভেলটি হলো 1722। এরপরে চলে যাব গোল্ডের চার্টে। গোল্ড বুলিশ হতে শুরু করেছে। গোল্ড ট্রেড করছেন 1958। এখান থেকে বারবার সাপোর্ট নিয়েছে, সুতরাং এই সাপোর্ট 1935 এই লেভেল থেকে লং করা উচিত হবে। টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট থাকবে এই কনজেশন, অর্থাৎ 1972। তারপরে টার্গেট হয়ে যাবে 2012। এরপরে ব্যাঙ্ক নিফটির চার্টে যদি যাই, ব্যাঙ্ক নিফটি বেয়ারিশনেস দেখিয়েছিল। এই লেভেল মেক অর ব্রেক লেভেল হচ্ছে এমন একটি লেভেল, কারণ এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে এখান থেকে মার্কেটকে নামিয়ে দিয়েছে, কিন্তু আজকে এই লেভেলের কাছাকাছি আবার ওপেন হবে। তারপরের প্রাইস অ্যাকশন দেখে মনে হচ্ছে আজকে এই লেভেলটাকে ক্রস করে উপরের দিকে যেতে শুরু করে দেবে মার্কেট। এরপর চলল ফিন নিফটির চার্টে। ফিন নিফটিও বেয়ারিশনেস দেখিয়েছিল। দেখুন এই মেক অর ব্রেক লেভেল যেটা আমরা ড্র করেছিলাম ঠিক সেখানে এসেই ক্লোজিং দিয়েছে। এরপরে আজকে গ্যাপ আপ ওপেন হবে। তারপরের মার্কেট সিচুয়েশন এইখানে যদি ওপেন হয় 19,435-এর কাছাকাছি, তারপরে প্রাইস অ্যাকশন দেখে যদি আবার একটা পুল ব্যাক নয়, আবার একটি পতন দেখায়, তারপরে এইখান থেকে মার্কেট আবার ঊর্ধ্বমুখী হতে পারে। 19,298 এই লেভেলটিকে সুন্দর করে মাথায় রাখতে হবে। শেষে চলে যাব নিফটির চার্টে। নিফটি কাল বেয়ারিশনেস দেখিয়েছে, তার মানে এই নয় নিফটি বেয়ারিশ হয়ে গেছে। এই লেভেলটি একটি দুর্দান্ত লেভেল। এই লেভেলেই আজকে আবার মার্কেট ওপেন করবে 18,700-র কাছাকাছি। তো 18,700-র কাছাকাছি প্রাইস অ্যাকশন থেকে সম্ভবত বুলিশ প্রাইস অ্যাকশনই আজকে সকাল থেকে দেখা যেতে পারে। তবে আমরা ইন্টারডে চার্ট থেকে তবেই আমরা সিদ্ধান্ত নেব যে মার্কেটে আমরা কোন দিকে থাকতে চাই, মার্কেটের বুলিশ সাইডে না বেয়ারিশ সাইডে। এরপর আমরা চলে যাই এই ইন্ডেক্সগুলোরই 5 মিনিটের ইন্টারডে চার্টে, যা আমাদের সকালবেলার যখন মার্কেট ওপেন হবে 9টা 15-তে, তখন আমরা ইনফর্ম ডিসিশন নিতে পারি আমাদের ট্রেন্ড সম্পর্কে। দেখুন এই জায়গা হচ্ছে মেক অর ব্রেক লাইনের মতন কাজ করছে। সুতরাং এই লাইনে যদি আমরা দেখি উপরে ট্রেড করতে শুরু করেছে, তাহলে আমরা ফার্স্ট টার্গেট রাখবো 18,766। সুতরাং 18,716-র উপরে যখন ট্রেড করতে শুরু করবে, তখন আমরা এই 18,766-র উপরে ট্রেড নিতে পারবো, টার্গেটের জন্য ট্রেড নেব। অথবা যদি 18,716-র নিচে ওখানে রেজিস্ট্যান্স নিয়ে নিচে চলতে শুরু করে, তারপরে আমরা মার্কেটকে শর্ট করার কথা ভাববো। এই হলো নিফটির কাহিনী। ফিন নিফটিতে সেই লেভেলটি হলো এখানে আমরা রেঞ্জ বাউন্ড ট্রেডিং আমরা দেখতে পাচ্ছি। তো ফিন নিফটিতেও আজকে ওপেন হয়তো একটু গ্যাপ আপ হবে, তারপরে আমরা প্রাইস অ্যাকশন দেখে আমরা সিদ্ধান্ত নেব। যেমন কালকে এখান থেকে আমরা শর্টের কথা মাথায় রেখেছিলাম এবং খুব সুন্দর একটি মুভমেন্ট দিয়েছিল। আজকের মাথায় রাখবো যে লেভেলের উপরে যদি চলতে শুরু করে বুলিশ প্রাইস অ্যাকশন দেখায়, তখন আমরা বুলিশ ট্রেডের সঙ্গে থাকবো। শেষে ব্যাঙ্ক নিফটি বেয়ারিশনেস কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। যখন সেই রেঞ্জ বাউন্ড থেকে ও বেরিয়ে চলে আসে, তারপরে যে ব্রেকডাউন দেয় সেই ব্রেকডাউন ও আর রেসিস্ট করতে পারেনি। মূলত এই ব্যাঙ্ক নিফটির জন্যেই ফিন নিফটি আর নিফটিতে বেয়ারিশনেস ছিল, অন্যথায় তেমন কোনো খারাপ সংকেত কোথাও ছিল না। তো আজকের মতন প্রি মার্কেট রিপোর্ট এতটাই। আপনারা সাবধানে ট্রেড করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করে রাখুন, আর ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও প্রয়োজনে ব্যবহার করবেন। ধন্যবাদ।